66 একাদশ আরো একটি দিতে চাচ্ছে, তাদের প্যাক ভরছে না। এদিকে স্পটন 70 ইতিহাস বিভাগ তারা জোর শক্তি দিয়ে চেষ্টা করে যাচ্ছে, তারা একটি গোল শোধ করে আরো একটি গোল দিয়ে তারা প্রমাণ করে দিতে চাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ শক্তিশালী টিম। রেফারির সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। রেফারি খুব সুন্দর দুজনে খেলছে। দেখা যাক শেষ মুহূর্তে আমরা কি উপভোগ করি। আমাদের দারুণ ভাবে শট মেরেছে, বল ধরে ফেলেছে। আমি আগেই বলেছি স্পটন ইতিহাস বিভাগের গোলকিপার এই জাপান থেকে এই ইদানিং খেলে এসেছে, সে গোলকিপার করে এসেছে। অত্যন্ত চমৎকার খেলোয়াড়, চুমুকের মতো চুমুক বল ধরে ফেলে। এই জন্য তারা ইসলামের ইতিহাস গোল দিতে পারছেন না, বারবার চেষ্টা করার পরে ব্যর্থ হয়ে যাচ্ছে। দেখা যাক গোল, উত্তেজনা ভাবে গোল টান চলে যাচ্ছে। দারুণ ভাবে বাগে লড়াই চলছে দুই দলের, দুই টিমের। শেষ পর্যন্ত দেখা যাক খেলার ফলাফল। এই মুহূর্তে স্পটন 70 অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের গোল হচ্ছে 0-0 এবং ডাইরেক্ট 66 রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের গোল হচ্ছে 0-1। দেখা যাক শেষ পর্যন্ত আরো গোল হয় কি হবে না। খুব সুন্দর এবং মনোরম খেলা হচ্ছে। আকাশটাও সুন্দর, তেমন দর্শকও সুন্দর। লক্ষ লক্ষ দর্শক আমাদের মাঠের খেলোয়াড়দের মন কেড়ে নিয়েছে। এই জন্যই দুই দলের খেলোয়াড় অত্যন্ত চমৎকার ভাবে খেলোয়াড় উপভোগ করার জন্য তারা খেলে যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত গোল হয় কি না। গোল না। এদিকে ইসলে 66 একাদশ গোলকিপার দারুণ, সে কম না, সে আর্জেন্টিনার মার্টিনেজের ছোট ভাই। গুটি বল পায়ে আগিয়ে যাচ্ছে ইসলামের ইতিহাস অর্থাৎ ডাইনামিক সেক্টরি একাদশের দিকে। দেখা যাক বারবার স্পটন 70 আক্রমণ চালিয়ে যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত তাদের ফলাফলটা সমান করতে পারে কিনা। নো, আমরা গন্ডগোলে নেই, আমরা শান্তিতে আমরা শান্তিতে খেলা দেখতে চাই। দারুণ চমৎকার শট মেরেছে 66 এর ডিফেন্স। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, বারবার বলে যাচ্ছি লাইনম্যানের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। ওনারা যা বলবে আমরা তা মেনে নেব। গত খেলাটি বলটি হ্যান্ড দিয়েছে, দারুণ একটি সুযোগ পেয়েছে ডাইনামিক 66। দেখা যাক তারা সুযোগটি কাজে লাগাতে পারে কিনা। এদিকে স্পটন 70 ইতিহাস বিভাগ শক্তিশালী দল, তারা বল ধরে রাখতে পারছে কিনা দেখা যাক। ভাই
খেলার মাঝখানে বিরতি বিরতি বলতে একটা ঝামেলা নিয়ে তারা খেলা হয়তো এক পক্ষ বলছে যে খেলবেন না। একটু ভুল বোঝাবুঝির জন্য রেফারি একটা বড় ডিসিশনের জন্য হয়তো এক পক্ষ বলতেছে আমরা খেলবই না।